আমি মনে করি যে আজকে এই নৃত্য রত্ন স্বর্ণ মুকুট এই আয়োজনের মধ্য দিয়ে আমরা নতুন অনেক প্রতিভাবান পেয়েছি, যারা আমাদের আগামীর এই সংস্কৃতি অঙ্গনকে আলোকিত করবে। নৃত্য রত্ন স্বর্ণ মুকুট 2026 এই আয়োজনে এসে আমার খুবই ভালো লাগছে, কারণ এটা একটা ট্যালেন্ট হান্ট এবং এখান থেকে আমরা আগামীর কিছু ভালো প্রতিভাবান নৃত্যশিল্পী আমরা পেতে যাচ্ছি। তা আমি সেই জন্য এটার আয়োজন যারা করেছে সোহাগ ডান্স ট্রুপ, তাদেরকে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমার মনে হয় যে এ ধরনের আয়োজন যদি আমাদের খুব বেশি হয়, তাহলে আমরা আসলে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক প্রতিভাবান নৃত্যশিল্পীদেরকে আমরা তুলে আনতে পারবো এবং আমাদের এখানে অনেক সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে এবং অনেক ট্যালেন্ট আছে, যারা আসলে মঞ্চের অভাবে, একটা ভালো প্ল্যাটফর্মের অভাবে কিন্তু হয়তো উঠে আসতে পারে না। তা আমি মনে করি যে আজকে এই নৃত্য রত্ন স্বর্ণ মুকুট এই আয়োজনের মধ্য দিয়ে আমরা নতুন অনেক প্রতিভাবান পেয়েছি, যারা আমাদের আগামীর এই সংস্কৃতি অঙ্গনকে আলোকিত করবে। মেসেজ হলো যে আমরা তো আমাদের সংস্কৃতিটাকে লালন করছি, আমরা চাই যে আমাদের যারা এরকম অনেক ট্যালেন্ট আছেন, এই প্রতিযোগিতাটার মাধ্যমে একটা মেসেজ গেল যে আপনাদের ঘরে যদি প্রতিভাবান আপনাদের সন্তান ভালো, কারণ আমি মনে করি যে সংস্কৃতির সঙ্গে থাকলেই কিন্তু একটা মানুষ সুন্দর হতে পারে, সমৃদ্ধ হতে পারে। তো এই মেসেজটা অন্তত গেল যে প্রত্যেক ফ্যামিলিতে তাদের সন্তানরা যদি ট্যালেন্ট হয়, তাহলে তারা তাদেরকে গড়ে পিঠে এরকম প্রতিযোগিতা আনবে এবং প্রতিযোগিতার মাধ্যমেই তারা হয়তো তাদের প্রতিভার বিকাশ ঘটবে এবং তারা আগামীর স্বপ্ন হয়ে উঠবে। আমি তো খুবই ভালো দেখছি, আমি দেখছি যে অনেক নতুন নতুন ট্যালেন্ট উঠে আসছে। সঙ্গীতের ক্ষেত্রে তো আমি অবশ্যই বলবো যে অনেক ট্যালেন্ট আছে, তারা উঠে আসছে। তবে একটাই আফসোস শুধু যে আগে যেমন একটা মাধ্যম ছিল বা অডিও অ্যালবাম ছিল, তার মাধ্যমে আমরা ভালো গান শুনতে পেতাম, ভালো শিল্পী পেতাম, প্রচুর জনপ্রিয় গান পেতাম। কিন্তু এখন এত যান্ত্রিক হয়ে গিয়েছে, এখন আসলে অনেক ট্যালেন্ট আছে কিন্তু তাদের ওই প্রকাশ করার জায়গাটা কম। এখন দেখা যায় যে একজন ভালো শিল্পী কিন্তু তার গানটা কোনোভাবে আমার শ্রোতার সামনে আসছে না। সেটা আসার জন্য এখন মিউজিক ভিডিও করতে হয়, করে কোনো টেলিভিশনে বা ইউটিউবে তুলে দিতে হয়। তারপর যদি গানটা ভালো লাগে তখন দেখা যায় ওই শিল্পীর পরিচিতি আসছে। কিন্তু এভাবে আমরা কিন্তু গুটি কয়েক পাচ্ছি। আমি মনে করি যে প্রচুর ট্যালেন্ট হান্ট, রিয়েলিটি শো হওয়া উচিত এবং এই জায়গায় মিডিয়ার একটা বিরাট ভূমিকা আছে। মিডিয়া কিন্তু এরকম আয়োজন করলে আমরা এরকম অনেক প্রতিভাবানদেরকে তুলে নিয়ে আসতে পারবো এবং বাংলাদেশ যে সঙ্গীত সমৃদ্ধ, কারণ আমাদের এই দেশের মাটি, সোদা মাটির গন্ধে যে সুর আছে, এই সুর কিন্তু আজীবনের সুর এবং এই লোকায়িত সুর বলি আর প্রচলিত সুর বলি, এগুলোই কিন্তু দেখা যায় যে অনেকদিন পর আবার যখন আমরা গীত হয়ে আসে শিল্পীর কণ্ঠে, সেগুলো কিন্তু শ্রোতাপ্রিয় হয়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।